দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি। 2023 সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের 500টি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 29টি ব্লক। নীতি আয়োগ চলতি বছরের 1 জুলাই থেকে 3 মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে 6টি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে। আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কেমন কাজ করছেন সে বিষয়ে আমরা জেনে নেব। এখন আমি হেমতাবাদ পঞ্চায়েত সমিতিতে উপস্থিত হয়েছি। এখানে পেয়েছি হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়কে। তার কাছ থেকে শুনব হেমতাবাদ ব্লকে স্বনির্ভর গোষ্ঠীগুলির অবস্থা কেমন, কিভাবে এই গোষ্ঠীগুলো কাজ করে আজ স্বনির্ভর হচ্ছেন সে ব্যাপারে একটু জেনে নিই। বলছি সৌদি সাহেব, আপনার পুরো নাম এবং আপনি কোন পদে রয়েছেন? আমার নাম শম্ভু রায়, আমি হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি। আচ্ছা, বলছি ভারতবর্ষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পিছিয়ে পড়া অঞ্চলগুলিকে চিহ্নিত করার জন্য সম্পূর্ণত অভিযান শুরু হয়েছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। তার মধ্যে যে সমস্ত ব্লককে চিহ্নিত করেছে হেমতাবাদ ব্লক অন্যতম, এবং এখানে সেলফ হেল্প গ্রুপ রয়েছে আপনাদের। কারণ সেলফ হেল্প গ্রুপের যে মানে আপনারা যেভাবে সহযোগিতা করবেন সেলফ হেল্প গ্রুপ সেভাবেই মানে আত্মনির্ভর হতে চলবে। কিভাবে আপনারা সহযোগিতা করছেন সেলফ হেল্প গ্রুপকে, তারা কতটা অগ্রগতি হয়েছে এখন, এবং আপনারা মানে কতটা স্যাটিসফাইড? না, আমাদের এখানে খুব ভালো অগ্রগতি হয়েছে। আমরা সেলফ হেল্প গ্রুপকে প্রতিটা আমাদের যা ব্লক থেকে যা হেল্প করার করি, আমাদের দলের যা সার্বিক কিছুদিন আগেই আমাদের হয়তো গরু বা ছাগল ইত্যাদি মুরগি সমিত এইসব জিনিস আসলে পরে আমরা সেলফ হেল্প গ্রুপকে আগে দিই। আচ্ছা, তো বলছি এই মানে হেমতাবাদ ব্লকে কটা অঞ্চল রয়েছে এবং সেখানে কতগুলো মানে গ্রুপ রয়েছে? আমাদের 5টা অঞ্চল আছে। কোন কোন অঞ্চল? আমাদের 1 নম্বর অঞ্চল, 2 নম্বর চৈনগর, 1 নম্বর চৈনগর অঞ্চল, 2 নম্বর আমাদের বিষ্ণুপুর অঞ্চল, 3 নম্বর আছে নওদা পিরিহাট অঞ্চল, 4 নম্বর আমাদের হেমতাবাদ, 5 নম্বর বাঙালবাড়ি অঞ্চল। আচ্ছা, বলছি তারা কি কি কাজকর্মগুলো করছে এই সেলফ হেল্প গ্রুপ মাধ্যমে? অনেক কাজকর্ম করে এদের। তো ওই হাতেই ব্যাগ বানানো হয় অনেক সময়, মানে মাটির জাতীয় জিনিস, মানে চায়ের ভারের কাপ টাপ থেকে নিয়ে অনেক কিছু বানায় এরা। আচ্ছা, তো কি মনে হয় তারা কতটা এখন আগের চেয়ে উন্নত হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে? অনেক অনেক উন্নত হয়েছে আগের চেয়ে। আমাদের 5টা অঞ্চলে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব ভালো উন্নত হয়েছে আর খুব এগিয়ে চলেছে, আর আগামী দিনে আরো ভালো কাজ করবে। আপনারা কিভাবে সহযোগিতা করেন তাদেরকে? আমাদের কাছে যেভাবে সহযোগিতা করে, যেরকম আমাদের কাছে যা প্রিপারেশন, আমাদের কিছু তো উপর থেকে যা কিছু পাই সেলফ হেল্প গ্রুপকেই দিয়ে দিই, ওরা আবার ওদের হাত দিয়ে বিতরণ হয়ে যায়। আচ্ছা, মানে আপনারা কি কোনো লোন দেন তাদেরকে নাকি না কি হয় অন্যরকম কি? হ্যাঁ, লোন থাকলে লোন দিই, বা অনেক সময় যে আমাদের গ্রুপের মারফত ছাড়া আমরা মানে পশু হোক বা মুরগির বাচ্চা হোক, হাঁসের বাচ্চা হোক, সেলফ হেল্প গ্রুপকে দিলে ওরা গ্রুপের মাধ্যমে ওরা মানে পালন করে বড় করে হয়তো পরে ওরা ওদের মতো তৈরি করে নেয়। আচ্ছা, বলছি এই যে মানে সেলফ হেল্প গ্রুপটা যে তৈরি করা হয়েছে এবং তাদের মধ্যে মানে আর্থিক দিক দিয়ে কতটা তারা স্বনির্ভর আগে ছিল আর এখন কতটা স্বনির্ভর হয়েছে? এখন অনেক 70% মোটামুটি ওদের যা দেখতে পাচ্ছি খুব ভালো জায়গায় আছে, আর ভালো কাজ হচ্ছে ওদেরকে দিয়ে, ভালো কাজ হচ্ছে। আচ্ছা, তাদের মধ্য থেকে তো অনেক রকম চাহিদা থাকতে পারে তাদের গ্রুপগুলোকে আরো উন্নতি করার জন্য, বা সেই লক্ষ্যে আপনারা কতটা তাদেরকে হেল্প করছেন বা আমার সহযোগিতা করছেন? হ্যাঁ, আমরা প্রতিটা জায়গায় হেল্প করি। পঞ্চায়েত থেকেও হেল্প করে, আমাদের ব্লক প্রশাসন থেকেও হেল্প করি, প্লাস আমাদের একটা দোকান যদি লাগে বা অফিস লাগে ওদের গ্রুপের জন্য, অফিসও দেওয়া আছে আমাদের। যখনই যেটা বলে যতটা পারি আমরা হেল্প করি। এক একটা গ্রুপ কত টাকা করে লোন পায় এবং সেই টাকাটা কত জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয় এটা যদি একটু বলেন? ওদের 11 জন, হয়তো 11 জনের মধ্যে লোন পায়। হয়তো কোনো দল হয়তো যারা ভালো আগে লোন নিচ্ছে প্রথমে তো 1 লাখ বা 2 লাখ টাকা করে দেয়, যখনই পরিশোধ একটা পার্সেন্টেজ আছে যে ব্যাংকে পরিশোধ করতে হয়, ওটা যদি ক্লিয়ার করে দেয় তারপরে আবার পুনরায় ওরা ডবল বা
আরো ভালো লোন পেতে পারে। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে হেমতাবাদ ব্লক তো একটা কৃষি নির্ভর এলাকা। হ্যাঁ, টোটালটা কৃষি নির্ভর। বেশিরভাগ মানুষেরই রুটি রুজি কৃষির উপর নির্ভরশীল। তো কৃষি নির্ভর কোনো কিছু কি তারা সেই সমস্ত সেলফ হেল্প গ্রুপের মহিলারা কি তৈরি করছে বা কোনো কিছু করছে? আমার ইয়েতে নাই, আমি আপাতত কৃষির ব্যাপারে টোটালটা ওরা নাই, করতে পারতেছে না। আমাদের যেটা কৃষি থেকে মাকাই ভুট্টা টুট্টা পেই, ওগুলা কিন্তু আমরা যতটা পারি হেল্প করি, যারা মানে ইয়ে করে চাষ করে। হ্যাঁ, আগামী দিনে আপনাদের কি লক্ষ্য রয়েছে এই গ্রুপগুলোকে আরো উন্নত থেকে উন্নততর করার লক্ষ্যে? হ্যাঁ, আমরা চাই যে গ্রুপগুলো যেন ভালো জায়গায় পৌঁছায়, আমাদের হাতে যে গ্রুপ হেল্প হয় গ্রাম পঞ্চায়েত থেকেও পায় ওরা। আমরা আগামী দিনে আরো ওদেরকে হেল্প করব যতটা পারি। এখন আমরা শুনব হেমতাবাদের আশা সংঘের অন্যতম কর্মকর্তা সুরাইয়া বেগমের কাছ থেকে এখানে কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করছে সে ব্যাপারে একটু জেনে নেব। আচ্ছা, নমস্কার, বলছি আপনার নাম কি এবং আপনি কি পোস্টে রয়েছেন? নমস্কার, আমি সুরাইয়া বেগম, আমার নাম সুরাইয়া বেগম, আমি হচ্ছে হেমতাবাদ আশা সংঘের ক্যাশিয়ার। আচ্ছা, বলছি ম্যাডাম, যে এই যে সেলফ হেল্প গ্রুপ তো এমন একটা জিনিস যে যার মাধ্যমে কিন্তু মহিলারা নিজেরা স্বনির্ভর হতে পারে। এবং আগে আমরা দেখতাম যে গ্রামের মহিলারা বেশিরভাগই হচ্ছে স্বামীদের উপর নির্ভর করে চলতো, কিন্তু বর্তমানে সরকার নানান রকম প্রকল্প নেওয়াতে যে মহিলাদের কিন্তু একটা আলাদা রকম দেখা যাচ্ছে, তারা নিজেরা হচ্ছে। তো আপনাদের হেমতাবাদ ব্লকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অবস্থাটা কেমন এখন? আমাদের দেখুন, আমাদের হেমতাবাদ ব্লকে মানে উত্তর দিনাজপুরের মধ্যে আমাদের হেমতাবাদ ব্লক ছোট ব্লক হলেও আমাদের হেমতাবাদ ব্লক মানে উত্তর দিনাজপুর মধ্যে মডেল ব্লক হিসেবে ঘোষিত হয়েছে। আচ্ছা, আর আমাদের আশা সংঘ আছে, আমাদের 4 নম্বর জিপিতে যে সংঘটা আছে, সংঘ সমিতিতে, সেটা হচ্ছে আমাদের মডেল সংঘ। আচ্ছা, তো আমাদের এখানে মহিলারা মানে প্রচুর ডেভেলপ, যেটা বলে বোঝাতে পারবো না, মানে 100-এর মধ্যে 80% মহিলা ডেভেলপ হয়ে গেছে। কারণ তারা নিজেরা, ওদের লোনের চাহিদা এত যে আমরা তাদেরকে লোন ওইভাবে দিতে পারছি না, মানে ওরা নিজেরা এত ভালোভাবে কাজ করে। তার মধ্যে প্রসেসর গ্রুপগুলো আমাদের শুরু হয়ে গেছে, 2টো গ্রুপ অলরেডি হয়ে গেছে ব্লকের মধ্যে, আরও গ্রুপগুলো মানে ফর্মেশন চলছে। আর আমরা একটা দল তো শুরুর থেকে 6 মাস পর পাচ্ছে 1.5 লাখ, 1 বছরে 2 বছরে পাচ্ছে আপনার 2.5 লাখ, তারপরে 3.5 লাখ। এখন আমাদের হেমতাবাদ ব্লকে মোটামুটি 6 লাখের গ্রুপ, মানে 70% 6 লাখ গ্রুপ ফর্মেশন লোন পেয়ে গেছে, লোন পেয়ে গেছে। তাতে ওরা নিজেরা মানে ওদের কাজের চাহিদা এত বেশি, আমরা ওদেরকে মানে পরিষেবা দিতে পারছি না, ওদের এত আগ্রহ। আর যখন আমরা দলটা করেছিলাম, আমি যখন দল করেছিলাম তখন 2004 সাল ছিল, তখন আমারও অবস্থা এমন ছিল যে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন আর মহিলারা সেই জায়গায় নেই। তবে আমি মানে টোটাল উত্তর দিনাজপুর যেটা দেখেছি তার থেকে আমি মানে আমার দিক দিয়ে উপলব্ধি করেছি যে আমাদের হেমতাবাদ ব্লকের মহিলারা অনেক ডেভেলপ, মানে অনেক দিক দিয়ে, সব দিক দিয়ে স্বাবলম্বী তারা। এই যে কৃষিকাজ বলুন, কৃষিকাজ কিন্তু মেয়েরা নিজেরা করছে এখন। তারা ভার্মি কম্পোস্ট সার বাড়িতে তৈরি করছে, ছাগল তারা নিজের মতো পালন করে। এই যে সভাপতিকে মাঝে বিরক্ত করে, ওই যে আমাদের কর্মাধ্যক্ষ আছে ওনাকেও বিরক্ত করে, দাদা আমার ছাগলের নামটা কেন পেলাম না, আমি মুরগির বাচ্চাটা কেন পেলাম না, আমাদেরকে সঙ্গে ঘরে যায় বলে দিদি মুরগির বাচ্চা পাচ্ছে, অনেক দল অমুক পাচ্ছে, আমরা সাপ্লাই দিতে পারছি না। একদম। তো একটা ব্যাপার হচ্ছে যে এই যে এত সুন্দর একটা জায়গায় আপনারা পৌঁছালেন, তো মানে এর পিছনে রহস্যটা কি? এর পিছনে রহস্যটা বলতে কি, আমরা মহিলারা মানে বিগত দিনে আমরা দেখেছি, আপনারা জানেন বিগত দিনে মহিলারা পিছিয়ে পড়া ছিল, মানে নারী মানে রান্না করা, বাসন মাজা আর হচ্ছে সংসার সামলানো, এটাই ছিল। আর এখন স্বনির্ভর দল হওয়ার পর থেকে মহিলারা কিন্তু পিছিয়ে নেই, তারপরে মহিলারা পিছিয়ে নেই। তারপরে যখন 2011 সালে দিদি ক্ষমতায় আসলো, তারপরে তো আরো ডেভেলপ মহিলারা, কারণ দিদি যেভাবে আনন্দ ধারার মাধ্যমে মহিলাদেরকে যেই প্রশিক্ষণ দেওয়াচ্ছে, বিভিন্ন রকম আপনার গোটারি পালন করলেও সেখানে প্রশিক্ষণ হচ্ছে, আমি কৃষি কাজ করতে গেলেও আমাকে সেখানে উন্নত মানের প্রশিক্ষণ হচ্ছে। আজকাল মেয়েরা আপনার বিউটিশিয়ান ট্রেনিং নিচ্ছে, উৎকর্ষ বাংলা সেন্টারের মাধ্যমে প্রচুর ট্রেনিং হচ্ছে। প্রত্যেকটা মেয়ে আমাদের হেমতাবাদ ব্লকে, এই যে কালকে আমাদের এখানে সিসিসি একটা উদ্বোধন হবে, আমাদের হেমতাবাদ ব্লকে একটা সিসিসি উদ্বোধন হচ্ছে, কালকে ডিএম স্যার আসবেন, তো আপনারা একটু ঘুরে দেখতে পারেন যে আমাদের স্টলে কি কি আছে, সমস্ত হাতের তৈরি মহিলাদের। আর আমাদের হেমতাবাদ আসার সঙ্গে আবার সিসিসি আছে কর্ণজোড়াতে, যেটা দিদি ঘোষণা করেছিলেন সিসিসি, ওখানে আমাদের বাঁশের জিনিস থেকে শুরু করে চট, মাটির জিনিস,
তার মধ্যে আপনাদের ইয়ে ফুল টুল তৈরিগুলো, ওই যে বাঁশের ফুল যেগুলো হয়, আপনার চালা বলেন, আপনার চা খাওয়ার মাটির ইয়ে বলেন, চীনামাটির ইয়ে বলেন, সমস্ত কিছু টেরাকোটা সব কিছু বিক্রি হয় ওখানে। হ্যাঁ, তুলায় চাল পাবেন, আপনার ডাল পাবেন, মানে সমস্ত মহিলারাই প্রসেসিং করে সেগুলো ওখানে হচ্ছে। হ্যাঁ, বাইরের থেকে কম, মানে 50 পয়সা হলেও কম আছে, মানে বাইরের রেট থেকে আমাদের ওখানে কম আছে। সেটা আমরা এখানে হুমদাবাদেও করতেছি, কালকে আমাদের ডিএম স্যার উদ্বোধন করে যাবে, আমরা এখানে সেটা ওইভাবে। ম্যাডাম বলছি যে এই যে মানে এত সুন্দরভাবে তারা কাজগুলো করছে, এটার পিছনে তো একটা অর্থের দরকার হয়, সেই অর্থটা কি ঠিকঠাকভাবে সরকারি তরফ থেকে পাচ্ছে তারা? হ্যাঁ, পাচ্ছে, সরকারিভাবে লোন পাচ্ছে ওরা। কারণ আগামী দিনে লোন ছিল, প্রথম যখন 2004-এ দল শুরু হয়েছিল তখন কিন্তু লোনের সংখ্যাটা কম ছিল, পরিমাণটা কম ছিল। এখন তো হ্যারো করে দিয়েছে, কারণ একটা গ্রুপ 6 লাখ টাকা লোন পাচ্ছে, তার সাথে আবার আমাদের পার্সোনাল লোনের ব্যবস্থা করে দিয়েছে। একটা মহিলা যদিও 6 লাখ টাকা লোন, একটা গ্রুপে 10 জন থাকে, 6 লাখ টাকা লোন কিন্তু বেশি টাকা না। একটা মহিলার পক্ষে একটা ব্যবসা করতে গেলে তো 1 লাখ 2 লাখ টাকা আজকালকার দিনে ব্যবসা হয় না। তো তার জন্য আবার আমাদের আনন্দধারার মাধ্যমে সেখানে পার্সোনাল লোনের ব্যবস্থা করে দিয়েছে মহিলাদের। এই যে মানে এখন তো বিভিন্ন ধরনের মানে কাজ তারা করছে, তো ব্যাপার হচ্ছে যে হেমতাবাদ কৃষি নির্ভর এলাকা, এখানে অনেক কিছুই মানে তৈরি হতে পারে। এখানে পাটের যেমন একটা ছোট ছোট পাট, মানে পাটের শিল্প তৈরি হতে পারে, তারপর আরো ক্ষুদ্র কুটির শিল্পর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমরা বিভিন্ন মেলাতে দেখি মহিলারা বিক্রি করতে, সেসব। তো তারপরে উল্লেখযোগ্য কি এমন কাজ তারা করছে যেটার মাধ্যমে মডেল হতে পারে একটা? আমাদের এখানে বাঁশের তৈরি জিনিস আছে প্রচুর, বাঁশের তৈরি দিয়ে তো দুটো গ্রুপ আমাদের গতবারে সারা ভারত একটা প্রাইজ নিয়ে আসছিল। তো তারা যদি মানে আরো সরকারিভাবে ভালো সাপোর্ট পায় বা ওদের যদি ওইভাবে ব্যবস্থা করতে পারে, তাহলে আগামী দিনে ওরা একটা উদাহরণ হয়ে যাবে রাজ্যের কাছে। পাটের তৈরিও জিনিস যেমন মহিলারা করতে পারছে, বাঁশেরও করতে পারছে, আপনার মাটির জিনিসও বলেন। আচ্ছা, তো আগামী দিনে আমাদেরও চেষ্টা আছে বা আমরাও ভাবছি যে যদি ওটাকে আরো বড় ধরনের করা যায়। তার সাথে আমাদের বিডিও স্যার আছে, ডিএম স্যার আছে, আমরা তাদের কাছে মানে দরবার করছি, দেখা যাক আমাদের পিডি স্যার আছে, কতদূর কি করা যায়। আচ্ছা আচ্ছা, মহিলা যদি সেলফ হেল্প গ্রুপে জয়েন হতে চায় তাহলে সে কিভাবে আবেদন করবে, কোথায় আসবে? ও গ্রুপে যাবে, মানে ও যদি নতুন গ্রুপ করতে চায় তাহলে হচ্ছে আমাদের সঙ্গে সিএসপিরা আছে, তাদের সাথে আলোচনা করবে, করে দিয়ে ওরা সিএসপিরা আমাদের ফরম্যাট যা সরকারিভাবে ফরম্যাট আছে ফরম্যাট ফিল আপ করবে, সবার ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিই। এবার আমরা শুনবো হেমতাবাদ ব্লকে এমন একজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছেন যিনি আজ স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কাজকর্ম করে আজ নিজে স্বনির্ভর হয়ে উঠেছেন। তিনি হলেন ঝর্ণা বর্মন। চলুন তার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নিই। পুরো নাম কি আর বাড়ি কোথায় আপনার? আমার নাম ঝর্ণা বর্মন, আমার শ্রীরঙ্গপুর ভিলেজ নওদা জিপির অন্তর্গত বাসিন্দা আর কি। আপনি কি কাজ করেন? আমি হাতের কাজ করি। হাতের কাজ বলতে কি ধরনের কাজ করেন? হাতের কাজ বলতে আমি হচ্ছে ব্যাগ তৈরি করি, তাছাড়া আমি বিউটিশিয়ানের কাজও জানি। তো এই যে সেলফ হেল্প গ্রুপ থেকে আপনি কিভাবে সহযোগিতা পেয়েছেন, কতটা সহযোগিতা পেয়েছেন? প্রথমে আগে দল করেছিলাম, দল করে তারপরে উপসংঘে গেছি, উপসংঘ থেকে সঙ্গে গেছি, সঙ্গে যাওয়ার পরে তারপরে আমরা যে ব্লকের বিডিও অফিসের মাধ্যমে জানতে পাই বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের নাম সম্বন্ধে। তো তখন আমাকে যেটা ভালো লেগেছিল প্রথমে আমাকে ভালো লেগেছিল বিউটিশিয়ানের ট্রেনিং করেছিলাম, বিউটিশিয়ানের ট্রেনিং নিয়ে বিউটিশিয়ানের কাজও করি, তাছাড়া তার সাথে সাথে যখন সময় পাই তখন আমি ব্যাগও তৈরি করি। বর্তমানে আপনি কতটা স্বনির্ভর? বর্তমানে আমি স্বনির্ভর, যে আমি নিজের আর কি রোজগার করে ছেলেরা যখন যেটুকু মানে প্রয়োজন মতো জিনিস আমি আর কি নিজের ইচ্ছাকৃতভাবে কিনে দিতে পারি তাদেরকে। এই বিষয়ে কাজ করে আমি ছেলেদেরকে পড়াশোনা করিয়েছি, কিছুটা আমি আর কি আমার স্বামীকে কিছুটা হেল্প করছি, আমার স্বামীও কিছু সংসারের জন্য রোজগার করছে। প্রথম অবস্থায় কত টাকা লোন পেয়েছিলেন এখান থেকে? প্রথম অবস্থায় আমরা পেয়েছিলাম 60,000 টাকা, শুধু 60,000 টাকা। তারপরে আমরা 1,80,000 টাকা লোন পেয়েছিলাম। সেই 60,000 টাকা দিয়ে কোন ব্যবসা শুরু করেছিলেন? প্রথমে আমি সে দিয়ে ছাগল পালন করতাম। ছাগল পালন করার পর তারপরে আমাদের পঞ্চায়েত থেকে সিআইপি লোন বলে সেটা নিয়েছিলাম 1 লাখ টাকা। সেখান থেকে তখন তারপরে আমি আস্তে আস্তে করে এই ব্যাগ ট্যাগ পার্লারের কাজে এগুলো কাজে লাগিয়েছি আর কি। বর্তমানে আপনি কোন কোন কাজের সাথে যুক্ত? বর্তমানে আমি মহাসংঘের কোষাধ্যক্ষ, আমাদের সংঘ লেভেলের সংঘের সদস্য।
কি কি তৈরি করেন? কি কি তৈরি করেন, কোন কোন কাজ? ব্যাগ তৈরি করি, তারপরে আমি ধূপকাঠিও তৈরি করতে পারি। তো আপাতত ব্যাগ তৈরিটাই চলছে আর কি। বাড়িতে একাই করছেন? হ্যাঁ, বাড়িতে আমি একাই করি। সরকার কিসের কাজ করেন, মানে কি দিয়ে ব্যাগটা তৈরি করে? কাপড় দিয়ে, কাপড় ওটা কাটতে হয়, ওটা আমরা কাটি না, ওটা আমরা মানে কাটানো কাপড়টা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর তারপর আমরা বাড়িতে ব্যাগ তৈরি করি। হ্যাঁ। মানে আপনি এই যে সরকার থেকে যে সমস্ত সাহায্যগুলো দিচ্ছে, তো আপনি তাতে কি খুব খুশি? হ্যাঁ, আমি খুব উপকৃত সরকারের সাহায্য থেকে। আমাদের মানে আমাদের যে মুখ্যমন্ত্রী দিদি আছে, সহযোগিতা যেগুলো আমরা পাচ্ছি আর কি, মহিলাদের এগুলো সুযোগ সুবিধাগুলো, এতে আমরা খুবই খুশি। আর আগামীতে আরও যদি ভালো সহযোগিতা পাই তাহলে আমরা আরও উপকৃত হব। দিদি, এই যে এখন হেমতাবাদ ব্লকে যে এই যে সৃষ্টি স্ট্রিটটা, তো এখানে আপনারা কিভাবে যুক্ত? আমরা প্রথমে দল করেছি, দল করার পরে আমরা হচ্ছে উপসংঘ গঠন হয়েছে। উপসংঘ থেকে প্রতিটা সংঘ থেকে আমাদের সংঘ লেভেলে একটা করে সদস্য গেছে। ওখান থেকে সংঘ থেকে তারপরে আমাদেরকে একজন প্রতিনিধি হিসাবে মহাসংঘে পাঠিয়েছে। মহাসংঘে পাঠানোর পরে তারপরে আমাদের হচ্ছে এখানে একটা মহাসংঘ বোর্ড গঠন হয়েছে। হওয়ার পরে প্রথমে আমাদেরকে এখানে বিডিও সাহেব একটা ঘর দিয়েছিল ক্যান্টিন করার জন্য, তখন আমরা চা বিস্কিট বিক্রি করতাম। তারপরে চা বিস্কিট বিক্রি করতাম, তার সাথে সাথে আরও আমাদের সার্ভে বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলোও করতাম, সাথে সাথে এটাও করতাম। করার পর তারপরে এখন কিছুদিন বন্ধ ছিল ওটা আর কি, চায়ের ক্যান্টিনটা, ওটা বন্ধ করার পরে তারপরে আমাদেরকে একটা বিডিও সাহেব জেলা থেকে একজন স্যার ম্যাডাম এসেছিল, ম্যাডাম এসে বললো যে এখানে একটা সৃষ্টি করতে হবে। তারপরে আমাদেরকেও শুনে ভালো লাগলো যে না, আমরা আরও উপকৃত হতে পারবো। কতজন আছেন? আমরা এখানে টোটাল আছি, আমাদের 5টা সংঘ, তো 5টা সঙ্গে আমরা 5 জন আছি। 5 জন আছি। এখানে বিক্রি করছি পাপোশ আছে, হাতের কাজের যে সুতো দিয়ে রুল সুতো দিয়ে মালা তৈরি হয়, ব্যাগ আছে। তারপরে আমরা থান কাপড় কিনে নিয়ে আমরা নাইটি তৈরি করি, সায়া তৈরি করি, ব্লাউজ তৈরি করি, আমাদের মহিলারাই সব কিছু করে। তো এটা কি বাজার থেকে কম দামে এখানে বিক্রি হচ্ছে? হ্যাঁ, বাজার থেকে কমেই আছে আমাদের রেট। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।